স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। যুক্তরাষ্ট্রের 59তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বেশিরভাগ রাজ্যে স্থানীয় সময় ভোর 6টায় খুলে দেওয়া হয় কেন্দ্র। 7 সকালেই অনেক কেন্দ্রের সামনে দেখা যায় দীর্ঘ লাইন। এবার যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ভোটার প্রায় 24 কোটি, এর মধ্যে 10 কোটির মতো মার্কিন আগাম ভোট দিয়েছেন। প্রধান দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেনও আগেভাগেই ভোট দিয়ে দেন। তবে ভোটের দিন ভার্জিনিয়ায় ট্রাম্প এবং পেনসিলভেনিয়ায় ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন জো বাইডেন। ধারণা করা হচ্ছে সব মিলিয়ে রেকর্ড ভোট পড়বে এবার। সবশেষ জরিপে বেশ এগিয়ে ছিলেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। তবে ফলাফল নির্ধারণী সুইং স্টেটগুলোতে দুই প্রার্থীর ব্যবধান খুব কম। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে অবশ্য পপুলার ভোট নয়, জয় পরাজয় নির্ধারিত হবে 538 ইলেকটোরাল ভোটে। হোয়াইট হাউসের বাসিন্দা হতে কমপক্ষে 270টি ইলেকটোরাল ভোট নিশ্চিত করতে হবে। 6টা বাজেই দেখা যাচ্ছে যে কোয়ার্টার মাইল, হাফ মাইলের মতো হয়ে গেছে। কোয়ার্টার মাইলের ওভার হাফ মাইলের মতো হয়েছে, লোকজন দাঁড়াইছে। আর 1 ঘন্টা হয়ে যাচ্ছে, এখনো ঢুকতে পারিনি। তো এখন আশা করে দেখি কি হয়। দর্শক, বোস্টন থেকে মার্কিন নির্বাচনের খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রবাসী সাংবাদিক তাপস বড়ুয়া। তাপস, কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখেছেন? এখনো কি দীর্ঘ লাইন রয়েছে? ধন্যবাদ যমুনা টিভি আমাকে কানেক্ট করার জন্য। আসলে আমি এখন দাঁড়িয়ে আছি, এটা বস্টন সিটি, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টন সিটি একটি ভোট কেন্দ্রের সামনে। এই মুহূর্তে আসলে ওয়েদার খুবই ভালো, আপনি দেখছেন প্রচন্ড রোদ, কিন্তু এখন কিন্তু কোনো ভোট কেন্দ্রে কোনো মানুষ নেই। দুই একটি ঢুকছে বিক্ষিপ্ত ভাবে। তো আমি এই কেন্দ্রেই সকালে ভোট দিয়েছি, সকাল ভোর 7টায়। তখন দেখেছি কিন্তু প্রচুর লাইন দেখেছি, প্রায় শখানেক লোক হবে। আমি বিগত প্রায় 4-5 বছর এখানে ভোট দিয়েছি এই সেম কেন্দ্রে, কিন্তু কখনো এত লাইন দেখিনি। আজকে একটা ব্যতিক্রম দেখলাম, একটা বিশাল লাইন, অনেক ভোটার এখানে সকালে ছিল। হয়তো এই মুহূর্তে অনেকে কাজে চলে গেছে, আজকে সবকিছু খোলা আমরা জানি। তো বিশেষ করে এই এলাকাতে এই যে এই এলাকা, এই যে ভোট কেন্দ্রে যা ভোটাররা আছেন, ওরা বেশিরভাগ ব্ল্যাক আমেরিকান এবং হিস্পানিক। তো এখানে আসলে জো বাইডেন আমি মনে করি এখানে অবশ্যই এই সেন্টারগুলোতে জিতবে। আমি যাদের সাথে সকালে কথা বলেছিলাম ভোট দিতে যখন এসেছি, সবাই একই কথা বলেছে। তো আশা করি দেখা যাক সন্ধ্যায় কিরকম রেজাল্ট হয়। ধন্যবাদ তাপস আমাদের সাথে যুক্ত হবার জন্য। তীব্র শীত উপেক্ষা করে এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া সহ গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে এরই মধ্যে ভোট দিয়েছেন বহু বাংলাদেশি। যমুনা নিউজকে জানিয়েছেন ভোট পরবর্তী প্রতিক্রিয়া। বেশিরভাগ বাংলাদেশেরই সমর্থন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক আগাম ভোটের পরও কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন ভোটারদের। তীব্র শীতের মধ্যে স্থানীয় সময় ভোর থেকেই অন্যান্যদের সাথে কেন্দ্রগুলোতে ভিড় প্রবাসী বাংলাদেশিদের। আমি সকাল 6:30-তে ভোট দিতে এসেছি। মোর দেন 1 আওয়ার আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। অনেক ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে সবাই অনেক আগ্রহ নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। বাঙালি কমিউনিটি বা অন্যান্য সব শ্রেণী পেশারই মানুষই এখানে আজকে ভোট দিতে লাইনে দাঁড়াইছে শত প্রতিকূলতার মধ্যেও। তো আমার পছন্দের প্রার্থী জো বাইডেন, আমি আশা করি সে উইন হবে আর কি। গেল প্রেসিডেন্ট নির্বাচনগুলোতে তেমন আগ্রহ না থাকলেও এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রবাসীদের। করোনাকালীন সময়ে নির্বাচনী পরিবেশ নিয়েও সন্তুষ্ট তারা। মানুষ খুবই উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট দিতেছে, যা আপনি দেখছেন অনেক বড় লাইন। এত বড় লাইন অপেক্ষা করেও মানুষ ভোট দিতেছে। ভিতরে খুবই শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে ইলেকশনটা হচ্ছে। কোভিড-19-এর মধ্যে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আমরা খুব আনন্দ ও উৎফুল্ল পরিবেশে ভোট দিয়েছি। অভিবাসন সহ বিভিন্ন ইস্যু বিবেচনায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থনই বেশি। ইলেকট্রাল ভোটের ব্যাপারে এখনো বলা যাচ্ছে না, তবে অন্য কোনো রকমের যদি অঘটন না ঘটে এবং কোনো চক্রান্ত যদি না হয়, তো জো বাইডেনে এই নির্বাচনে জয় হবে বলে, নেক্সট প্রেসিডেন্ট হবে বলে আমি মনে করি। আমেরিকান গণতন্ত্র যেহেতু খুবই মজবুত, মনে হচ্ছে কেমন জানি এবার ডেমোক্রেটরাই বিজয় ছিনিয়ে আনবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ভোটার 6 লাখের বেশি, যাদের বেশিরভাগেরই বাস ফ্লোরিডা, জর্জিয়া ও পেনসিলভেনিয়ার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।
এবারে যাব নিউ ইয়র্কের ব্রুকলিনে। ভোট কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিমউদ্দিন অফি। অফি, মার্কিন নির্বাচনের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। সকাল থেকে আমি বেশ কয়েকটি কেন্দ্রে মোটামুটি গিয়েছি, সেখানে দেখতে পেয়েছি সকাল 6টা থেকে মানুষ ভোট দিচ্ছে। বিশেষ করে আমি যেই জায়গাগুলোতে ছিলাম বাংলাদেশে অধ্যুষিত এলাকা, অনেক বাংলাদেশিরা সকাল থেকে ভোটে যেভাবে লাইন ধরে ভোট দিচ্ছিলেন, এখন কিছু সংখ্যা কম দেখা যাচ্ছে। আমি এখন নিউ ইয়র্ক, একটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা, সেখানে এসেছি। সেইখানে ভোট কেন্দ্রের সামনে আমি অনেক বাংলাদেশিদের দেখতে পেয়েছি। অনেকে ভোট দিয়ে বের হচ্ছেন, আবার অনেকে ভোট দিবেন সেই জন্য দাঁড়িয়ে আছেন। আমি যদি দুই একজন বাংলাদেশিদের সাথে কথা বলি, ওদের সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছি। আপনি তো ভোট দিয়ে আসছেন না, দিতে যাবেন, কি পরিস্থিতি, আপনি কি বুঝতেছেন একটু আমাদেরকে যদি বলেন। হ্যাঁ, আমরা তো আসলে ভোট দিয়েছি, তবে আমরা যতটুকু দেখেছি যেটা বাংলাদেশ অধ্যুষিত এলাকা, এখানে আমরা ডেমোক্রেট পার্টির প্রার্থীকেই আমরা জয়যুক্ত মনে করছি। আসলেই অনেকটা ক্ষেত্রে দেখা গেল বাংলাদেশি মানুষরা অনেকটা, শুধু বাংলাদেশি না, ইমিগ্রেন্ট যে সমস্ত বাইরে থেকে লোকটা আসে সবাই ডেমোক্রেটের পক্ষই নেই। এই জন্য যে ইমিগ্রেন্টের অনেকটা সুযোগ সুবিধা থাকে, অনেকটা মানুষ সুবিধা ভোগ করতে পারে, এমনটা আশা করছি। জি, ধন্যবাদ। আপনি তো এইমাত্র বের হলেন, আমি যেটা আপনাকে একটু আগে দেখতে পেলাম। কাকে ভোট দিলেন এবং কি মনে হচ্ছে পরিস্থিতি? আমি জো বাইডেনের ভোট দিয়েছি এবং আমাদের বাংলাদেশি সবাই জো বাইডেনের পক্ষে। আশা করি ও উইন হবে বলে আমি আশা করতেছি এবং বাংলাদেশের সবাই ওর প্রতি আশা রাখি। ধন্যবাদ। আপনার কি অবস্থা, মানে ভোট অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন আপনি? আমি দেখছি আসলে আমরা পরিবর্তন চাই। আমি কিন্তু জো বাইডেনকে ভোট দিয়েছি। আশা করি ওনার অবস্থা খুব ভালো দেখতেছি। আশা করি উনি জয়যুক্ত হবেন বলে আশা রাখি। আপনি তো ফ্যামিলি সহ একটু আগে আসলেন, পরিবার সহ, যে আপনার ওয়াইফকে দেখলাম ভোট দিয়ে গেলেন, আপনিও ভোট দিলেন, কি পরিস্থিতি, আপনার কাকে ভোট দিচ্ছেন? ভোট আমরা আসলে ডেমোক্রেটকে দিয়েছি। ভোট দিয়ে অনেক ভালো লাগলো, সবাই খুব খুশি মনে ভোট দিচ্ছে। ধন্যবাদ। আমি যেটি দেখতে পেয়েছি, বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই জো বাইডেনকে ভোট দিচ্ছেন এবং তারা চাচ্ছেন জো বাইডেন নির্বাচিত হোক। এখন আমরা রিপাবলিকানদেরকে অনেকে দেখতে পেয়েছি, অনেকে ভোট দিচ্ছেন। আসলে বেশিরভাগ বাংলাদেশিদের মধ্যে তারা জো বাইডেনকে সাপোর্ট করে যাচ্ছেন এবং আশা করছেন জো বাইডেনই প্রেসিডেন্ট হবেন। আমরা জানতে পারবো রাত পর্যন্ত এখানকার সময় হয়তো কে হচ্ছেন প্রেসিডেন্ট, সে অপেক্ষায় আমরা। বুথ ফেরত জরিপ আসলে কখন পাওয়া যেতে পারে? যুক্তরাষ্ট্রের নির্বাচন 9টার দিকে, সকাল 6টা থেকে শুরু হয়ে 9টা শেষ হবে। সেই ক্ষেত্রে আমরা হয়তো 9টার ভিতরে অনেক কিছু আপডেট জানতে পারবো, জরিপ অনুযায়ী হয়তো বোঝা যাবে এবং আমরা 9টার পরে আপডেট, যুক্তরাষ্ট্রের সময় রাত 9টার পরে আমরা আপডেট দিতে পারবো কে হচ্ছেন বা কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, কে হতে যাচ্ছেন প্রেসিডেন্ট, সেটা কিছুটা হলে আমরা বুঝতে পারবো। ধন্যবাদ অভিযুক্ত হবার জন্য। 70-2 প্রার্থীর লড়াই নিয়ে এবার নজিরবিহীন উত্তেজনা যুক্তরাষ্ট্রে। আগাম ভোট বেশি পড়ায় ফলাফল বিলম্বিত হওয়ার পাশাপাশি রয়েছে অস্থিরতার সংকট। পরিস্থিতি এমন যে সহিংসতা হবে ধরে নিয়েই আগাম প্রস্তুতিও নিয়ে রেখেছেন অনেকেই। প্লাইউড দিয়ে ঢাকা হচ্ছে দোকানের জানালা, কাঠ দিয়ে যেন তৈরি হচ্ছে ছোটখাটো দুর্গ। সবই করা হচ্ছে সহিংসতার শঙ্কা থেকে। চারিদিকে বাড়তি নিরাপত্তা। নিউ ইয়র্কের এই ব্যবসায়ীদের মতো যুক্তরাষ্ট্রের অনেকেই এখন গভীর উদ্বেগে। তাদের মনে নজিরবিহীন সহিংসতার আশঙ্কা প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে। ভোটের ফল আসতে দেরি হলে রাজনৈতিক অস্থিরতা, এমনকি দাঙ্গা হাঙ্গামাও হতে পারে। সাধারণত জানুয়ারিতে দায়িত্ব নেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। সচরাচর নভেম্বরের ভোটের দিন অর্থাৎ মঙ্গলবার রাতেই স্পষ্ট হয়ে যায় কে যাচ্ছেন হোয়াইট হাউসে। উদযাপন করেন জয়ী প্রার্থী, হার স্বীকার করেন পরাজিতজন। এ চর্চায় ব্যাঘাত ঘটতে পারে এবার। রেকর্ড সংখ্যক মেইল ইন ভোট গণনায় লাগবে লম্বা সময়। পূর্ণাঙ্গ ফল পেতে অপেক্ষা করতে হতে পারে কয়েক সপ্তাহ। Fraud. They want to try and steal this election because frankly it's the only way they can win the election. মেইল ইন ভোট ও গণনার স্বচ্ছতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ট্রাম্পের। ভোট কেন্দ্র পাহারার কথাও বলেছেন। বিষয়টি নিয়ে উত্তেজনা আছে দুই পক্ষের মাঝে। জো বাইডেন প্রেসিডেন্ট হতে পারেন না, কারণ এটা আমেরিকা। বাইডেন জিতলেই ট্রাম্প বলবেন কারচুপি হয়েছে, আর সমর্থকদের বলবেন অস্ত্র নিয়ে বেরিয়ে পড়তে।
বিশৃঙ্খলার শঙ্কায় এমনকি আত্মরক্ষার প্রস্তুতিও নিচ্ছেন কেউ কেউ। বিভিন্ন রাজ্যে বেড়ে গেছে আগ্নেয়াস্ত্রের বিক্রি। আমার মনে হয় সবার আত্মরক্ষার সুযোগ থাকা উচিত। এবছর যা যা হয়েছে তাতে ঝামেলা হতেই পারে, তখন কেউ তো আর আপনাকে বাঁচাতে আসবে না। ট্রাম্পের ঘোষণা আর সমর্থকদের মারমুখী অবস্থান ঘিরে সহিংসতার শঙ্কা বিশ্লেষকদের। প্রেসিডেন্টের চরিত্রের কারণেই মানুষের মধ্যে উদ্বেগ বেশি। ভোটের ফল মানবেন কিনা সে প্রতিশ্রুতিও তিনি দেননি। নির্বাচনে কি হবে তা তিনি নির্ধারণ করতে পারবেন না, এটা ঠিক, কিন্তু তার কারণেই একটা অনিশ্চয়তা, যে কোনো কিছু ঘটতে পারে। ফলাফল হতে দু একদিন দেরি হওয়া যে স্বাভাবিক বিষয় তা বুঝতে পারা খুবই জরুরি আমেরিকানদের জন্য। ফলাফল প্রকাশে দেরি হওয়া মানে অন্যায় কিছু নয়। ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতোই ভুল তথ্য ছড়াচ্ছেন। বিশ্লেষকরা বলছেন, জয় পরাজয়ের ব্যবধান বড় হলে অস্থিরতার সুযোগ কম, ব্যবধান কম হলে সুপ্রিম কোর্টে গড়াতে পারে লড়াই, যেখানে সুবিধাজনক অবস্থায় আছেন ট্রাম্প। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। শেষ প্রচারণায়ও ভোট গণনার দীর্ঘসূত্রতা নিয়ে শঙ্কা জানান ডোনাল্ড ট্রাম্প। বলেন, ফলাফল নিয়ে আদালতের লড়াইয়ের প্রস্তুতি রয়েছে তার। তবে প্রেসিডেন্টকে হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নিতে বলেছেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। বলেছেন, অস্থিরতার ভয় দেখিয়ে পার পাবেন না ট্রাম্প। শেষ দিনের প্রচারণাটা নিরবিচ্ছিন্ন হলো না ডোনাল্ড ট্রাম্পের জন্য। উইসকনসিনে বক্তব্যের মাঝেই বিকল হয়ে যায় মাইক্রোফোন, যা নিয়ে বিরক্তি গোপন করেননি মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য ট্রাম্পের বিরক্তি বেশি জরিপের পূর্বাভাস আর মেইল ইন ব্যালট নিয়ে। সব সমাবেশেই প্রশ্ন তোলেন আগাম ভোট গণনার স্বচ্ছতা নিয়ে। নির্বাচনে কারচুপি করতে ফল ঘোষণায় বিলম্বের ষড়যন্ত্র চলছে, কারণ বিরোধীরা জানে ভোট গণনার সময় যত দীর্ঘ হবে ফলাফলে তত বেশি কারচুপি করা যাবে। কিন্তু আমরা ছাড় দেব না, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হব। তবে ট্রাম্পকে আইনি লড়াইয়ের প্রস্তুতি না নিয়ে হোয়াইট হাউস ছাড়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। পুরো আমেরিকা একজোট হয়ে ভোট দিয়ে ট্রাম্পকে ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাওয়ার বার্তা দেবে। তার টুইট, তার রাগ, ঘৃণা, ব্যর্থতা আর দায়িত্বহীনতার বোঝা অনেক টেনেছি আমরা, আর নয়। শেষ প্রচারণায় বাইডেনের পক্ষে মাঠে নামেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, পপ তারকা লেডি গাগা সহ অনেকে। বাইডেনের মতে ভোটের আগেই কারচুপির অভিযোগ তোলা স্বৈরতন্ত্রের লক্ষণ। ট্রাম্প সতর্ক করেন, ডেমোক্রেটরা জিতলে ঘরবন্দি থাকতে হবে মার্কিনীদের। ট্রাম্পের দাবি তার মধ্যে শক্তিশালী রাজনীতিবিদ আর নেই, কিন্তু বাস্তবে তার আচরণ পুতিনের পোষা কুকুরের মতো। বিভক্তি তৈরি করে বিশ্ব নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অবস্থান নড়িয়ে দিয়েছেন তিনি। আজ ডেমোক্রেটরা ক্ষমতায় থাকলে আঙুল চুষত, মহামারী থেকে উদ্ধার পেতে মা মা বলে কাঁদত। বাইডেন ক্ষমতায় এলে ভ্যাকসিন আসবে দেরিতে, পুরো দেশ কারাগারে রূপ নেবে, জনগণকে ঘরবন্দি রাখাই তার লক্ষ্য। জরিপে পিছিয়ে থাকলেও ট্রাম্পের আশা শেষ মুহূর্তের চিত্রনাট্য হবে 2016-র মতোই। এই বিশ্বাস থেকেই গেল নির্বাচনের কর্মসূচি হুবহু অনুসরণ করেছেন তিনি, যে কারণে 2016-র মতোই তার নির্বাচনী প্রচারণার পর্দা নামল মিশিগানের গ্র্যান্ড র্যাপিডসে। নুজহাত কামাল, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল হলেও দ্বিপাক্ষিক বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না বলে ধারণা বাংলাদেশের ব্যবসায়ীদের। গার্মেন্টস পণ্যে শুল্কমুক্ত সুবিধা ফেরত পাওয়ার আশাও এক প্রকার ছেড়ে দিয়েছে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সরকার বলছে, ক্ষমতার পালাবদল হলে শুল্কমুক্ত সুবিধা পেতে নতুন তৎপরতা শুরু করা হবে। বিশ্লেষকরা বলছেন, পোশাকের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বিকল্প পণ্য রপ্তানিতে মনোযোগ দিতে হবে বাংলাদেশকে। বিশেষায়িত অঞ্চলগুলোতে মার্কিন বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেয়ার তাগিদ তাদের। যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার। গেল অর্থবছরে প্রায় $6 বিলিয়ন পণ্য দেশটিতে রপ্তানি করেছে বাংলাদেশ, বিপরীতে আমদানি করেছে $1.7 বিলিয়ন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাই আগ্রহ আছে বাংলাদেশি ব্যবসায়ীদেরও। অতীত অভিজ্ঞতা থেকে তাদের ধারণা, ক্ষমতার পালাবদল হলেও ব্যবসা বাণিজ্যে তার প্রভাব পড়ে না। ট্রাম্প আসার পরেও যে আশঙ্কাগুলো তৈরি হয়েছিল সেইগুলোর কিন্তু খুব একটা ইম্প্যাক্ট বাংলাদেশের উপরে পড়েনি। আমি খুব আশঙ্কায় নেই যে সরকার পরিবর্তন হলে কি হবে। আমি খুব আশাতেও নেই যে সরকার পরিবর্তন হলেও খুব চেঞ্জ হয়ে যাবে। এর আগে যখন ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছিল, তখনও আমরা দেখেছি যেভাবে আমাদের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল, এবং রিপাবলিকান আসার পরেও কিন্তু তার কোনো পরিবর্তন আমরা দেখিনি। বহুল আলোচিত টিকফা চুক্তি সইয়ের পরও আমেরিকায় শুল্কমুক্ত প্রবেশাধিকার পায়নি গার্মেন্টস পণ্য।
ট্রাম্প বা বাইডেন যিনিই হোয়াইট হাউসে বসেন না কেন সেই সুবিধা যে মিলছে না সেটিও অনেকাংশেই নিশ্চিত। শুল্কমুক্ত ভবিষ্যতের একটা পাওয়াটা এত সহজ হবে না। আমাদের লেবার কন্ডিশন, আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট যে পরিবর্তন আসছে, এইগুলো কিন্তু আসলে দরকার ছিল। আপনি দেখেন এখন সেফটি সিকিউরিটি ব্যাপারটা, এগুলো কিন্তু আসলে টিকফার কিন্তু একটা অবদান। অন্যান্য দেশের শুল্ক অনেক কম, বাংলাদেশের শুল্ক অনেক ক্ষেত্রে বেশি। এখানে একটা আপনার বায়োলেটারাল ডিসকাশন হতে পারে। ট্রাম্প সরকারের এই সময়টাতে ওয়ার্ল্ড ট্রেডের ল্যান্ডস্কেপে যে পরিবর্তন হয়েছে, যেখানে চায়না একটা বড় ফ্যাক্টর, সেইটাকে ইনক্লুড করে চিন্তা করতে হবে, যেটা ভিয়েতনাম করছে। ভিয়েতনাম কিন্তু চায়নার সাথে ইনভেস্টমেন্ট রিলেশনশিপ গড়ে তুলছে, শুধু এক্সপোর্ট ইম্পোর্ট নয়। মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে আরও বিনিয়োগ আগ্রহী, তবে তা বাস্তবায়নে বাংলাদেশকে আন্তরিক ও উদ্যোগী হওয়ার তাগিদ বিশ্লেষকদের। এখন যেমন আমাদের রেলওয়ে আছে, আমাদের ওয়াটারওয়েজ আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, এখানে কিন্তু বড় বড় বিনিয়োগের প্রয়োজন আছে। এখানে কিন্তু মার্কিনরা খুবই আগ্রহী এখানে বিনিয়োগ করার জন্য। যে কোনো বিদেশি বিনিয়োগকারী একটি দেশে তখনই বিনিয়োগ করতে আগ্রহী হন যেখানে তার বিজনেস শুরু করতে কম সময় লাগে, আবার উনি যদি চান যে তার বিনিয়োগটা উনি তুলে নেবেন, বাংলাদেশে কিন্তু সেটা অত্যন্ত কঠিন। ভৌগোলিক অবস্থান আর ভূরাজনীতির কৌশলগত কারণেই বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের আগ্রহ শিগগিরই কমবে না বলে ধারণা বিশ্লেষকদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।